হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা। তাহলে প্রধানকে কি হারিয়ে দিল সেন্টিমেন্টাল অর্থাৎ মেন্টাল? হ্যাঁ, আজকে এইটা নিয়ে একটা ছোট্ট আপডেট দেবো। সেটা হচ্ছে প্রধান রিলিজ করেছিল বড়দিন উপলক্ষে 22শে ডিসেম্বর 2023 এবং প্রধান কিন্তু বেশ ভালো সংখ্যক শো নিয়ে কিন্তু মুক্তি পেয়েছিল, আপনারা জানেন। যদিও তার শো সংখ্যা পরবর্তীকালে বেড়েছিল এবং প্রধান কিন্তু বর্তমানে সুপারহিট হয়ে ব্লকবাস্টার হওয়ার পথে। আর মেন্টাল অর্থাৎ সেন্টিমেন্টাল যেটা এখন নাম, সেই সিনেমাটাও কিন্তু প্রথমে সেরকম এক্সপেকটেশন ছিল না অত শো পাবে, কারণ অলরেডি কিন্তু হুব্বার সাথে সাথে রিলিজ করছে, প্রধান কাবুলিওয়ালা বক্স অফিসে চলছে এবং তাছাড়া এই অবস্থায় এতগুলো শো পাওয়া হয়তো সম্ভব হতো না। সেখানে কিন্তু সেন্টিমেন্টাল বেশ ভালো সংখ্যক শো নিয়ে বেরিয়ে গেল এবং এটা একদমই আনএক্সপেক্টেড। তবে নেক্সট উইকে কতগুলো শো থাকবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, কিন্তু প্রথম উইকের শো এর বিচারে কিন্তু প্রধানকে হারিয়ে দিল সেন্টিমেন্টাল। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, প্রধানের প্রথম উইকের শো যদি আপনারা পুরনো ডেটা চেক করে থাকেন আপনারা জানতে পারবেন সেটা হচ্ছে 167খানা শো ছিল প্রধানের। সেখানে কিন্তু সেন্টিমেন্টালের শো 167 থেকেও অনেকটা বেশি এবং এর শো কাউন্ট হচ্ছে 179, যেটা আপডেটেড হল লিস্ট থেকে যেটা জানা গেছে যে 179খানা শো পেয়েছে সেন্টিমেন্টাল, সুতরাং প্রধানের থেকে কিন্তু বেশি এবং এই দিক থেকে কিন্তু সেন্টিমেন্টাল প্রধানকে ফার্স্ট উইকে বিট করে গেল এবং দেবের সিনেমার থেকেও ইয়াশের সিনেমা বেশি শো পেলে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার এবং অবাক হওয়ার বিষয়। সুতরাং ইয়াশেরও কিন্তু ভালো হোল্ড আছে শো আদায়ের ব্যাপারে, এটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।